বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ক্যালকুলাস 2 চ্যাপ্টার 14 মেজর গণিত দ্বিতীয় বর্ষ, নন মেজর পদার্থবিদ্যা রসায়ন প্রথম বর্ষ। স্টোকসের উপপাদ্য, বর্ণনা ও প্রমাণ আজকে আমরা জানতে পারব। স্টোকসের উপপাদ্য। আইরিশ গণিতবিদ জস গ্যাব্রিয়েল স্টোকস নির্দিষ্ট স্পেসে রেখা ইন্টিগ্রাল ও তল ইন্টিগ্রালের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে উহাকে স্টোকসের উপপাদ্য বলা হয়। সমতলে গ্রিনের উপপাদ্যকে স্পেসে প্রতিষ্ঠা করে স্টোকসের উপপাদ্য করা হয়েছে। এখানে মূল বিষয় হলো যে রেখা ইন্টিগ্রাল ও তল ইন্টিগ্রালের মধ্যে সম্পর্ক, এটা হলো মেইন বিষয়। এখন আমরা এটা প্রমাণ দেখব। স্টোকসের উপপাদ্য। যদি এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল যাহার সীমা একটি ছেদহীন আবদ্ধ সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থানের ভেক্টর ফাংশন হয়, তবে আমাদের উপপাদ্যটি হল ক্লোজ কার্ভ সি এ ডট ডি আর ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রাল of S del cross A vector into n ds। এখানে n হলো এস এ অঙ্কিত যোগবোধক একক বহিস্থ নর্মাল, অর্থাৎ nটা হলো আমাদের এখানে নর্মাল। প্রমাণ। ধরি এস একটি তল যার লম্ব অভিক্ষেপগুলো এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এস। সমতলে যে ক্ষেত্রগুলি উৎপন্ন করেছে সেগুলো যথাক্রমে এক্স ওয়াই এর ক্ষেত্রে আর এক্স, ওয়াই জেডের ক্ষেত্রে ওয়াই এবং জেড এক্সের ক্ষেত্রে আর জেড, এবং ইহাদের আবদ্ধ বক্ররেখাগুলি যথাক্রমে গামা জেড, গামা এক্স এবং গামা ওয়াই। ধরি এস তলকে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই অথবা এক্স ইকুয়ালস টু জি অফ ওয়াই কমা জেড অথবা ওয়াই ইকুয়ালস টু এইচ অফ এক্স কমা জেড সমীকরণ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমাদের এই ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে আমরা জেড যে ফাংশনটা এবং এক্স যে ফাংশনটা এবং ওয়াই যে ফাংশনটা, এই ফাংশনগুলো নিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে ক্লোজ কার্ভ সি এ ডট ডি আর ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রাল অফ এস অফ ডেল ক্রস এ এন ডিএস। এখন আমরা এটাকে প্রমাণ করব ডান দিক থেকে। অতএব আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল ক্রস এ, আই একটা অবস্থান ভেক্টর, এখানে আই একক ভেক্টর, এন ডিএস। তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রাল অফ এস আই জে কে। আমরা এখানে ডেলের মানটা বসাচ্ছি, তাহলে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। এবং যেহেতু এখানে এ আই আছে, তাহলে শুধু আই এর সহগটা হবে এ ওয়ান আর বাকিগুলো জিরো জিরো হবে। এন ডিএস সমান সমান ডাবল ইন্টিগ্রাল অফ এস। এখন আমরা আই জে কে এগুলো সহগগুলোর মান বের করলে যেটা আসবে সেটি হচ্ছে ডেল এ ওয়ান বাই ডেল জেড জে মাইনাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই ইন্টু কে এন ডিএস। এখন এটাকে আমরা জাস্ট গুণ করে দিব,
দিলে আসে যে ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল এ ওয়ান ডেল জেড আই জে এন ডিএস, এরপর হচ্ছে মাইনাস ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই কে এন ডিএক্স। এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরি এস এর সমীকরণ জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, তাহলে এস এর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি, যেহেতু আমরা জেড সমান এফ অফ এক্স ওয়াই, সেহেতু আমরা সেই মানটা এখানে বসাই দিলে আসবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস এফ অফ এক্স কমা ওয়াই কে। এখন আমরা এই অবস্থান ভেক্টরটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে ডেল আর বাই ডেল ওয়াই ইকুয়ালস টু, এখানে যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি তাহলে ওয়াই এর করলে আসবে জে প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই কে ইকুয়ালস টু, আমরা এটাকে ধরতে পারি 2 নম্বর সমীকরণ। এখানে আমাদের ডেল আর বাই ডেল ওয়াই, এখানে যদি আমরা এন ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই ইকুয়ালস টু কী হবে, 0 হবে, যেহেতু এস তলে ডেল আর বাই ডেল ওয়াই একটি স্পর্শ ভেক্টর, অতএব আমরা এখান থেকে এন জের মান যেটা পাবো সেটা হচ্ছে মান বসাই দিলে এন, এখন জাস্ট ডেল আর বাই ডেল ওয়াই এখানে মানটা আমরা পুট করলে আসে এন ডট জে প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই এন ডট কে ইকুয়ালস টু 0, অতএব আমরা এটাকে সাইড চেঞ্জ করে মাইনাস করে দিতে পারি, তাহলে হবে এন ডট জে ইকুয়ালস টু মাইনাস ডেল জেড ডেল ওয়াই এন ডট কে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরি। এখন 1 এবং 3 হতে পাই ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল ক্রস এ ওয়ান আই এন ডিএস ইকুয়ালস টু মাইনাস ডাবল ইন্টিগ্রাল অফ এস ইন্টু ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই প্লাস ডেল এ ওয়ান বাই ডেল জেড বাই ডেল ওয়াই, জাস্ট ডেল জেড দ্বারা উপরে নিচে ভাগ করে দিছি, তারপরে আসতেছে এন কে ডিএক্স, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরব। কিন্তু এ ওয়ান যার ফাংশনের মান হলো এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এ ওয়ান এক্স কমা ওয়াই, যেহেতু জেডের মান হচ্ছে এফ অফ এক্স ওয়াই, তাহলে এটাকে ধরে নিলাম ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই। এখন এটাকে আমরা যদি কি করি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই প্লাস ডেল এ ওয়ান ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ক্যাপিটাল এফ বাই ডেল ওয়াই, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ ধরি। এখন 1 এবং 3 হতে পাই যে ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল ক্রস এ ওয়ান আই এন ডিএস ইকুয়ালস টু মাইনাস ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল এফ বাই ডেল ওয়াই এন কে ডিএক্স ইকুয়ালস টু, আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রাল অফ আর জেড ডেল এফ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। যেহেতু আর জেড হলো এক্স ওয়াই সমতলে এস তলের লম্ব অভিক্ষেপ, অতএব আমরা গ্রিনের উপপাদ্য থেকে লিখতে পারি ক্লোজ কাপ গামা জেড এফ ডিএক্স ইকুয়ালস টু, আমরা লিখতে পারি ক্লোজ কাপ সি এ ওয়ান ডিএক্স, যেটাকে আমরা 6 নম্বর সমীকরণ ধরব। যেহেতু গামা জেড বক্ররেখা প্রত্যেক এক্স ওয়াই বিন্দুতে এফ এর সমান, এফ এর মান সি বক্ররেখার প্রত্যেক এক্স ওয়াই জেড বিন্দুতে এ ওয়ানের মানের সমান এবং উভয় বক্ররেখা ডিএক্স এর সমান। একইভাবে এক্স ওয়াই এবং ওয়াই জেড সমতলের লম্ব অভিক্ষেপ করিয়া আমরা দেখতে পাই যে ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল ক্রস এ টু জে এন ডিএক্স ইকুয়ালস টু ক্লোজ কাপ বা লাইন ইন্টিগ্রাল অফ ক্লোজ কাপ সি এ টু ডি ওয়াই, এটাকে আমরা 7 নম্বর ধরব। এরপরে আবারও পাই ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল ক্রস এ থ্রি কে ডট এন ডিএক্স ইকুয়ালস টু লাইন ইন্টিগ্রাল অফ ক্লোজ কাপ সি এ থ্রি ডিজেড, এটাকে আমরা 8 নম্বর ধরব। এখন 6, 7, 8 আমরা যোগ করে পাই, তাহলে
আসতেছে যে ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল, এখান থেকে সব জায়গা থেকে আমরা ডেলটাকে কমন নিয়েছি, তাহলে আসতেছে a1i প্লাস a2j প্লাস a3k ডট এন ডিএক্স ইকুয়ালস টু লাইন ইন্টিগ্রাল ক্লোজ কার্ভ সি ইন্টু a1 ডিএক্স প্লাস a2 dy প্লাস a2 a3 dz। এটাকে আমরা 7 নম্বর সমীকরণ এখানে মানগুলো বসে আমরা পাচ্ছি। তাহলে আমরা বাম পক্ষ থেকে যেটা পাই পুরোটা থেকে লিখতে পারি যে ডাবল ইন্টিগ্রাল অফ এস ডেল ক্রস এ এন ডিএক্স ইকুয়ালস টু লাইন ইন্টিগ্রাল অফ ক্লোজ কার্ভ সি এ ডট ডিআর। এটা হলো আমাদের প্রমাণটা, অর্থাৎ স্টোকসের উপপাদ্যটি প্রমাণিত হলো। এই ছিল আজকের আলোচনা। আজকের এই আলোচনা থেকে তোমাদের উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তারাও স্টোকসের উপপাদ্য সম্পর্কে জানতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।